সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে সুস্বাগতম আমার রূপক বড়ুয়া ইউটিউব চ্যানেলে। সংঘাতময় এই পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা আদিবাসীদের নির্যাতনের এই ক্রান্তি লগ্নে নিজেদের মনকে সুস্থির করার মানসে ভগবান বুদ্ধের 1000 বছর অতীত পূর্বজন্মের জীবনী সম্পর্কে পবিত্র ত্রিপিটক হতে সংকলিত শ্রী অঞ্জন ভৌমিকের কিশোর জাতক সমগ্র হতে আজ পাঠ করতে যাচ্ছি শীল মীমাংসা জাতক। ব্রহ্মদত্ত তখন বারাণসীর রাজা, আর বোধিসত্ত্ব তার পুরোহিত। বোধিসত্ত্ব দান ধ্যান করতেন, নানা রকম সৎ কাজে তিনি দিন কাটাতেন। এ কারণেই ব্রহ্মদত্ত তাকে শ্রদ্ধা করতেন। অন্য সব ব্রাহ্মণ ও পণ্ডিতদের থেকে বোধিসত্ত্বকে একটু বেশি খাতির করতেন। যাই হোক, বোধিসত্ত্ব একবার রাজভাণ্ডার থেকে টাকা চুরির অপরাধে ধরা পড়েন। রাজার সেপাইরা তাকে বেঁধে নিয়ে যাচ্ছিল। রাস্তায় তখন একদল ছেলে বিষধর সাপ নিয়ে খেলা করছিল। সাপের মুখটি গলায় জড়াচ্ছিল, সাপের লেজ ধরে খেলছিল। ছেলেদের এই বিপজ্জনক খেলা দেখে বোধিসত্ত্ব ভয় পেলেন। তাদের সতর্ক করার জন্য বললেন, দেখো বাবা, এভাবে সাপ নিয়ে খেলা করো না। সাপ খুব ভয়ঙ্কর, কামড়ালে সঙ্গে সঙ্গে মারা যাবে। তারা একথা শুনে মোটেই ভয় পেল না, বরং হাসতে হাসতে বলল, ঠাকুর, আমাদের এই সাপটা খুব সভ্য, পোষা সাপ, খারাপ কাজ ভুলেও করে না। তুমি রাজার পুরুত হয়ে রাজার টাকা চুরি করেছ বলে সেপাইরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের এই সাপটা তোমার চেয়ে অনেক ভালো। বোধিসত্ত্ব একথা শুনে ভাবলেন, সাপকেও লোকে ভদ্র শান্ত বলে যদি সে না কামড়ায়। মানুষের তো কথাই নেই। মানুষ হয়ে জন্মেও আমি সেই গুণ হারিয়েছি। পৃথিবীতে দেখছি শীলতাই শ্রেষ্ঠ গুণ। বোধিসত্ত্বকে রাজার কাছে নিয়ে যাওয়া হলে রাজা সেপাইদের জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে ধরে এনেছ? সিপাইরা বলল, মহারাজ, এই ব্রাহ্মণ রাজভাণ্ডার থেকে টাকা চুরি করেছে। রাজা বললেন, তাহলে একে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দাও। বোধিসত্ত্ব বললেন, আমি দেখতে চেয়েছিলাম আমি যে সম্মান পেয়ে আসছি তার কারণ কি? সে কি আমার বংশগৌরবের জন্য, নাকি নিজেরই কোনো গুণের জন্য? আজ বুঝলাম শীলতার জন্যই আমি সম্মান পেয়েছি। এরপর বোধিসত্ত্ব রাজাকে জানালেন যে তিনি আর রাজ্যে থাকতে চান না, বিষয় বাসনার বাইরে থাকতে চান। তারপর বোধিসত্ত্ব প্রবজ্ঞা নিলেন। এই জাতকের মর্মকথা হল, শীলতাই শ্রেষ্ঠ গুণ। এখানে শীল মানে চরিত্রকে বোঝানো হয়েছে। বৌদ্ধ ধর্মে শীল বলতে পঞ্চশীল, অষ্টশীল সহ
দশশীল সহ অনেকগুলো শীল বুদ্ধ নির্দেশ করেছেন, সেগুলিকেই বোঝানো হয়েছে। আজকের জাতক এখানেই শেষ হলো।